রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সুন্দর ঝুম করে ডিজাইনের ডিজাইন বানাবো আপনাদের জন্য। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি শুরু করছি। সেজন্য গুটি সুতা নিয়েছি, আর এটা হলুদ কালারের সুতা। কাটা নিয়েছি 1.25 mm। তাহলে আমি কাজটি শুরু করছি। প্রথমে আমি একটি স্লিপ নট করব, একটি করে চেন করে নিব। চেনগুলো খুব লুজও হবে না, টাইটও হবে না, এভাবে করে নেব 16 ইঞ্চি। তাহলে আমি 16 ইঞ্চি করে ফিরে আসছি। আমি আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি। ষোলো ইঞ্চি গলার জন্য আমি 16.5 ইঞ্চি চেন নিয়েছি। এখন আমি এখানে 3 নম্বর লুপের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে কিন্তু 3টি চেন আছে, 3টি চেন আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরব। প্রত্যেকটি চেনের লুপের মধ্যে থেকে একটি করে আমি এই লাইনে ডাবল ক্রোশেটগুলো করে নিব। এই চেনের এই লুপগুলোর মধ্যে 3টি করে সুতা থাকে, মানে শুধু একটি সুতার মধ্যে দিয়ে কাজ করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর একটি চেনও বাদ দেওয়া যাবে না, বাদ দিলেও দেখতে খারাপ লাগবে। এইভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিব। এই লাইনটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। একদম লাস্ট পর্যন্ত। এখন এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব বাটন প্লেটের জন্য। 3, 4, 5। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করলাম একটি, আরেকটি। এভাবে মোট আমি 8টি সিঙ্গেল ক্রোশেট করব। 3, 4, 5, 6, 7, 8। 8টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করব। 2, 3, 4, 5, 6। একই লুপের মধ্যে আমি 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার 3টি চেন করব। 3টি চেন করে একটি ঘর বাদ দিব, দিয়ে পরের ঘরে আবার 8টি সিঙ্গেল ক্রোশেট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি
সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে এক ঘর বাদ দিয়ে আবার 6টি ডাবল ক্রোশেট একই লুপের মধ্যে 2 3 4 5 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 3টি চেন করে আবার এক ঘর বাদ দিয়ে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট। এই নিয়মে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। আর আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি কথা বলে দিই, আমি এখানে মোট আমার চেন হয়েছে 131টি। তিনটি চেন করব, করার পর একটু ঘুরিয়ে নিব। আমি আপনাদেরকে বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কাজটি শুরু করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ভিডিওর আগেই সব কিছু বলা হয়ে ওঠে না, ভিডিওর মধ্যে আমি সব কিছু বলে দিই। প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই পাশে একটি বাদ দিয়েছি, এই পাশে একটি বাদ দিয়েছি। আর এখানে আমি বাটন প্লেটের জন্য দুই পাশেই ডাবল ক্রোশেট করেছি। এখন আমি এখানে আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে এখানে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করছি। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে ডাবল ক্রোশেট করলাম। 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট করলাম। এখন আমি 2টি চেন করব। এখানে 2টি চেন করে নিলাম। আবার এখানে আমি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে আবার আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি একটি সিঙ্গেল ক্রোশেটের উপর একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টি চেন, আবার একই নিয়মে 6টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট, মাঝে একটি 2টি চেন। 3টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার এই পাশে 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট। এখন আবার আমি 3টি চেন করব। চেন করে এই পাশের আমি ডাবল ক্রোশেটগুলো করে নেব। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নেব। সম্পূর্ণ করে নিয়েছি। আর আপনাদের বোঝানোর জন্য আমি প্রত্যেকটি লাইন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 3টি চেন করব। চেন করে সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিব। প্রত্যেকবার সিঙ্গেল ক্রোশেট একটি করে কমছে। তিন, 4, 5, 6। এখানে 8টি দিয়েছিলাম, তারপরে 7টি হয়েছে, এবার 6টি হলো। এখন আবার 3টি চেন করব।
3টি চেন করে আমি এখানে 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট করছি। আর এখানে যে আমি 2টি চেন করেছিলাম এই চেনের ঘরে আমি 6টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট করলাম। এখন আবার 3টি ডাবল ক্রোশেটের উপর আবার 3টি ডাবল ক্রোশেট, 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 3টি চেন করে আবার সিঙ্গেল ক্রোশেট, প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপর একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট, শুধু একটি সিঙ্গেল ক্রোশেট বাদ দিচ্ছি আমি। এখন আবার একই নিয়মে 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট, আর এই 2টি চেনের মধ্যে 6টি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6, 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট, এই নিয়মে এই রাউন্ডটি আমি করে নিব। আমার এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন পরের রাউন্ডটি করব। এখানকার ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার আমি একই নিয়মে ডাবল ক্রোশেটগুলো সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখন আমি আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে এখানে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করছি। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে একটি চেন করব। চেন করার পরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন, তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। আমি প্রত্যেকটি লাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আবার 3টি চেন করব, 3টি করে ডাবল ক্রোশেট করছি, একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, এভাবে আমি এই রাউন্ডটি করে নিলাম। এখন আবার আমি সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার 3টি চেন করব। এই একই নিয়মে 3টি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন, আবার একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, একটি চেন,
এই নিয়মে এই রাউন্ডে আমি এখানে 5টি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করেছি, 3টি চেন, আর এই সিঙ্গেল ক্রোশেটে আমি 3টি করেছি। 3টি করার পরে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব, আবার 3টি চেন, 4টি চেন করলাম আমি। এবার 4টি চেন করে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 4টি চেন, একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 4টি চেন, চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেটগুলো করছি। আর এখানে 3টি চেন, এখানে সিঙ্গেল ক্রোশেটগুলো এবার 3টি করে দিচ্ছি আমি। এপাশে ওপাশে 2টি করে বাদ দিয়ে দিচ্ছি। আবার 3টি চেন, চারটি চেন, 4টি করে চেন, আর একটি করে এই চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেটগুলো করে দিচ্ছি। তারপর এখানে এসে 3টি চেন করে 3টি সিঙ্গেল ক্রোশেট। এই নিয়মে আমি এবার করে নিব। আমি এই রাউন্ডটি করে নেওয়ার পরে এখন 3টি চেন করব। 3টি চেন করে আমি এখানে প্রত্যেকটি রাউন্ড আমি সিঙ্গেল ক্রোশেট করেছি। এবার আমি একটি ডাবল ক্রোশেট করব, আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এখানে এই চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে চেন সহ 3টি ডাবল ক্রোশেট হলো। এখন আবার 3টি চেন করব। চেন করে এখানে যে লুপটি আছে, লুপের মধ্যে এভাবে স্লিপ স্টিচ করে দিলাম। নেওয়ার পরে আবার আমি এখানে 2টি ডাবল ক্রোশেট, তারপরে 3টি চেন, আবার এখানে স্লিপ স্টিচ দিয়ে বের হয়ে আসলাম। আবার এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই পাশে ঘরে চলে আসলাম। আবার 3টি চেন করব, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, আবার এই লুপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এইভাবে আবার 2টি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার স্লিপ স্টিচ। তারপরে এই ঘরে এসে আমি স্লিপ স্টিচ দিয়ে ঘরে চলে আসলাম। আবার 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, 3টি চেন, তারপরে এই লুপের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ, 2টি ডাবল ক্রোশেট, 3টি চেন, স্লিপ স্টিচ। আবার এই ঘরে আসবো, স্লিপ স্টিচ দিয়ে 2টি ডাবল ক্রোশেট, আবার 2টি ডাবল ক্রোশেট, 3টি চেন, স্লিপ স্টিচ। এখানে একটি
সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি ডাবল ক্রোশেট করব। আবার এখানে আমি স্লিপ স্টিচ করে নিলাম। তারপরে এই সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট করে 3টি চেন করব। 3টি চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেটের মাঝের সিঙ্গেল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন করে এই পাশে আমি চলে আসব। সিঙ্গেল ক্রোশেট করে নেব এখানে এভাবে। তারপর আবার 3টি চেন, আবার একই নিয়মে এরকম আমি ফুলের লেস করব। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করলাম। এখন আমি এটা সম্পূর্ণ করে নিয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। একটি নতুন ডিজাইন, ইউনিক একটি ডিজাইন। আর আমি প্রত্যেকটি লাইন একটি একটি করে দেখিয়ে দিয়েছি যেন আমার আপুদের কোনো সমস্যা না হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।